হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই সুমির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিও দেখতে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আমার নতুন ফ্ল্যাট থেকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব তোমাদের সঙ্গে। এখনও পুরো কাজ শেষ হয়নি, অর্ধেক কাজ বাকি। তো ভাবলাম একটু ঘুরে দেখে আসি কিভাবে কতটুকু কাজ হলো ও তোমাদের সাথে একটু দেখাই। এদিকে দেখো, আমি তো অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম বিকেলবেলা, প্রায় সন্ধ্যা হতে গেল। এখন সূর্যাস্ত ডুবে ডুবে যাবে প্রায়। তো আমি একটু এদিকটা এসে একটু ভিডিওটা নিলাম। দেখতে খুব দারুণ লাগছিল, আর যখন ভিডিও করেছিলাম আলোটা অনেক দারুণ ছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তোমরাও দেখো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখবে। এখান থেকে আমার ফ্ল্যাট থেকে শহরে থেকে এরকম ভিউ দেখাটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর আমি এখানে থেকে প্রতিদিন এই ভিউটা দেখতে পাবো, এটা মানে আমার ভাবলেই খুব ভালো লাগে। তো আমি ভাবছি কি জানো, আমি যখন এখানে থাকবো সব সময়, তখন আমি প্রতিদিন এখানে বসে একটু সন্ধ্যাবেলা চা খাবো আর সূর্যাস্ত ডোবা দেখবো। তোমরা কি বলো, কেমন হবে কমেন্টে জানিও প্লিজ। আর এদিকে দেখো, আমার ছেলে এত সুন্দর ভিউ দেখে বলতেছে, মা আমাকে একটা ছবি তুলে দাও, কয়েকটা বায়না করতেছে। তো আমি ওর কাছে একটু ক্যামেরাটা নিয়ে এসেছি। তো ভাবলাম, ও ভাবতেছে আমি ছবি তুলতেছি, কিন্তু আসলে তো আমি ভিডিও করতেছি, ও বুঝতেছে না। তো তোমাদের সাথে না আমি আরেকটা কথা শেয়ার করি। এই বারান্দাটা আমাদের খুব একটা প্রিয় জায়গা হতে চলেছে। তো এই বারান্দাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি গ্রিলগুলো এখানে একটু বসার জন্যে, যে এই জায়গাটা বসে আমি এই চারদিকের ভিউটা যেন দেখতে পারি, সন্ধ্যাবেলা যে কোনো সময় একটু বসে টাইম স্পেন্ড করতে পারি। তো এই জন্য আর কি বারান্দাটা আমি মানে আমার খুবই ফেভারিট একটা বারান্দা। কারণ এখানে এসে দাঁড়ালে একদম মনটা শান্ত হয়ে যায়, একটু এসে চারিদিকটা তাকালে চোখ দুটো জুড়িয়ে যায়। তোমাদের কেমন লাগলো ওই বারান্দার দৃশ্যটা আমাকে কমেন্টে জানিও প্লিজ। ফ্ল্যাটের ভেতরে দেখো এখনও অনেক কাজ বাকি, তারপরেও আমরা এসে এসে একটু কল্পনা করি যে আমাদের নতুন সংসারটা কিভাবে গোছাবো, কিভাবে কি করব, কোথায় কি রাখবো, চারদিকটা একটু দেখি। দেখতেও না খুব ভালো লাগে, নিজের একটা জিনিস। তো এই তো আমরা দেখছি, ভাবলাম একটু ভিডিও করি। দেখো আমাদের এই ফ্ল্যাটের এই বারান্দাটা থেকে নিচের যে দৃশ্যটা, ওই দৃশ্যটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। কারণ এখানে হলো বাবা লোকনাথের আশ্রম বা মন্দির, যেটাই বলি। খালি বাবা লোকনাথের মন্দির না, এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপর ইস্কন মন্দির, তারপর রাম সীতা মন্দির। এখানে 4-5টা মন্দির এখানে। তো আমি তাই ভাবি যে এখান থেকে যে দৃশ্যটা দেখা যায়, সে আমার কাছে মন মুগ্ধ করার মতন। হয়তো তোমাদের কাছেও লাগবে যদি তোমরা ভালো করে বুঝতে পারো। আমি তো বেশি ভালো দেখাতে পারছি না যদিও। তোমরা জানো এই মন্দিরটা কিন্তু খুব প্রাচীনতম একটা মন্দির, আমরা যতটুকু জানি। তো প্রায় 300 বছরের পুরানো মন্দির। তো সেই সাথে একদিকে দেখো এই মন্দিরের একটা দৃশ্য, তারপরে এই সূর্যাস্ত, এই সব দিক মিলিয়ে না আমার কাছে আমার ফ্ল্যাটটা খুব ভালো লাগে। কি বলবো, আর যা ভাষায় প্রকাশ করা যায় না। এটা হলো মাস্টার বেডরুমের বারান্দা। এই বারান্দা থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যায়, চারদিকটা খোলামেলা পরিবেশ। নিচে না মেলা হচ্ছে, তো ভিডিওটা করেছিলাম বৈশাখ মাসে মেলা হচ্ছে নিচে। তো এই মেলার সময় মেলাও দেখা হয়ে গেল, আমরা মেলায় গিয়েছিলাম। আবার একটু ভাবলাম আমাদের ফ্ল্যাটটা পরিদর্শন করে যাই। তারপর আর কি উপরে উঠে একটু ফ্ল্যাটটা পরিদর্শন করলাম, একটু ভিডিও ধারণ করলাম। তো দেখো, এই যে এটা হলো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুম থেকে আমি এখন যাচ্ছি এই যে আরেকটা রুমে। সেই রুম থেকেও কিন্তু অনেক সুন্দর আলো ভিউ দেখা যায়। এই রুমটা হলো এই যে সূর্যাস্ত যে ডুবে না, সেখান থেকেও মানে এদিক থেকেও দেখা যায় কিছুটা। তো এই দিক থেকেও ভিউটা খুব সুন্দর। মানে যেই দিকেই যায় সেই দিকেই শুধু ভিউ আর ভিউ। তার জন্যই তো আমার কাছে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে বিকেলটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল। তো ভিডিওটা শেষ হতে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।